গত বছর অগাস্ট মাসে প্রকাশ্যে আসে আর.জি. কর মেডিকেল কলেজে কর্মরত জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনা। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে শহর। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন আম নাগরিক। সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন। রাত দখলের ডাক দেন শহরের নারীরা। প্রতিবাদে মুখর হন শহরের সর্বস্তরের মানুষ। বিক্ষোভের মুখ হয়ে ওঠেন বিভিন্ন পেশার বিশিষ্ট মানুষেরা। সেই আন্দোলনের রেশ ছড়ায় দেশের অন্যান্য রাজ্যেও, এমনকি বিদেশেও। আর.জি. করের ঘটনায় সঞ্জয় রায়কে অপরাধী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনায় নিম্ন আদালত। প্রায় 2 মাস ধরে চলা আন্দোলনের তীব্রতা ক্রমশ স্তিমিত হতে থাকে। নির্যাতিতার বাবা মায়ের দাবি, প্রকৃত তদন্ত এবং বিচার এখনো অধরা। কোনো রাগ কমেনি। কিছু মানুষ হতাশ, কিছু মানুষ, সবার তো কাজ আছে। কেউ হয়তো ভাবছে আর কিছুই হবে না, কি হবে লড়াই করে, কিছুই তো হলো না, 1 বছর কেটে গেল, কোনো অপরাধী ধরা পড়লো না। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যেভাবে কেস তদন্ত হয়, আমার মেয়ের ক্ষেত্রে সেভাবে তদন্তই হয়নি। এই পরিস্থিতিতে 1 বছরের মাথায় কি বলছেন সেই সময় প্রতিবাদের মুখেরা? কি বলছেন সাধারণ মানুষ, যারা সব ভুলে অভয়ার ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন? হ্যাঁ, আমি প্রত্যেকটা চেষ্টা করেছি, যতগুলোতে যাওয়া সম্ভব আমার পক্ষে আমি গেছি। আন্দোলনে রাত দখলেও গেছি, তারপরে মিছিলেও আমি গেছি, আবার একটা জমায়েত হয়েছে সেখানেও গেছি। এখনও আমার বুঝে উঠতে পারিনি ওই রকম একটা আন্দোলন যেভাবে জেগে উঠেছিল নাগরিক সমাজ, সেটা কিভাবে কেন থিতিয়ে গেল, সেটা কি নিজেদের আন্দোলনের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছিল কি না সেটা আমি বলতে পারবো না। কিন্তু এটা খুবই দুঃখজনক যে এই আন্দোলনটা থিতিয়ে গেল। আমার তো ছোট মেয়ে আছে, সেই হিসেবেই আমি বলছি যে এটা চলছিল ঠিকঠাক, আবার কোথায় যেন একটা হারিয়ে গেল, জিনিসটা ঠিকভাবে হলো না। আমরা অভয়ার বিচার চাই, এটা হোক, এটা নিয়ে কিছু একটা হোক, যে বিচারটা আমরা চাই। আপনি কি সেই সময় আন্দোলনটাতে অংশ নিয়েছিলেন? হ্যাঁ, প্রচণ্ডভাবে অ্যাক্টিভ ছিলাম, অনেক ছোটাছুটি অনেক কিছুই করেছিলাম, কিন্তু আলটিমেটলি দেখলাম পুরোটা চাপা পড়ে গেল। এটা রেজাল্ট পুরো 0, পুরো নীল। বরঞ্চ মানুষ আরও বেশি সাহস পেয়ে গেছে, দুষ্কৃতীরা আরও অনেক বেশি সাহস পেয়ে গেছে। এটা খুব ডিসহার্টেনিং যে পুরো পৃথিবী যেটার জন্য গর্জে উঠলো, সেটা একদম সেটা কোনো সুরাহা হলো না। যে জায়গায় ব্যর্থতার প্রশ্নটা আসছে, সেটা দুটো জায়গা থেকে আসছে। এক, সত্যি তো অভয়া এখনও ন্যায় বিচার পেল না। এখনও অবধি সেই কলকাতা পুলিশ একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ধরলো, সিবিআইও দেখা গেল যে সেই ওই কেসটাতে ওইটুকুতেই শিলমোহর দিল। সে বলল কিন্তু যে বৃহত্তর ষড়যন্ত্র আছে, সে বলল তথ্য প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু একটা প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণ আর খুন ধর্ষণের তথ্য প্রমাণ লোপাট আমরা মনে করি একই অপরাধ। তাদের কিন্তু কোনো শাস্তি হলো না, সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া হলো না, সিবিআই পারল না করতে। তাহলে একদিকে রয়েছে রাজ্য প্রশাসন, একদিকে রয়েছে সিবিআই, যে কিনা আমরা খুব স্পষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটা বহু সময় পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কেন্দ্রীয় সরকার দ্বারা একদম কলকাতা পুলিশের দায় যদি রাজ্য সরকারের হয়, তাহলে সিবিআইয়ের দায় কেন্দ্রীয় সরকার। তো ফলত এই ব্যর্থতার সেন্স বলুন বা উপলব্ধি বলুন, এটা দিচ্ছে কে? দিচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা, তার সাথে সরকার জড়িত রয়েছে, বিচার ব্যবস্থা জড়িয়ে রয়েছে। ফলত এই যে মানুষের মধ্যে এই যে হতাশার একটা জায়গা, মানুষকে তো কাউকে একটা দাঁড় করাতে হবে যে কিসের জন্য বিচার পেলাম না। অন্যদিকে অনেকের মতে আর.জি. করের আন্দোলনের পথ ক্রমেই সংকীর্ণ হয়ে গেছে। একটা ঘটনা নিয়ে হয়তো মুভমেন্টটা শুরু হয়, কিন্তু আমাদের আশা ছিল যে মুভমেন্টটা বড় বড় প্রশ্নের উত্তর খুঁজে দেবে, বড় বড় স্ট্রাকচারাল চেঞ্জ আনবে। মহিলাদের সুরক্ষা নিয়ে, সেফটি অফ উইমেন ইন workplace, safety of women in educational institutions, rape culture, sexual violence in general. তো আমাদের সেটাই আশা ছিল, এবং কিছুটা হয়তো সেটা শুরুও হয়েছিল। রাত দখল মুভমেন্ট বলে যে মুভমেন্টটাকে আমরা জানি, সেটা তো একটা ফেমিনিস্ট ভিউ পয়েন্ট থেকেই শুরু হয়েছিল। কিন্তু এইবারে এখন এসে আমরা যদি মূল্যায়ন করি, আমরা যদি ফিরে তাকাই,
তাহলে সেই মুভমেন্টটার যদি আমরা ট্র্যাজেক্টরি বা গতিপথ দেখি, আমরা দেখব কোথাও না কোথাও এসে মুভমেন্টটা কিন্তু খুব ন্যারো হয়ে যায়। গত বছর এই আন্দোলনে প্রথমের সারিতে দেখা গেছিল বহু সেলিব্রিটিকে। এক এক সময় তারা আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। আমরা এই প্রতিবেদনের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। অনেকেই আর মুখ খুলতে রাজি হননি। এদের একাংশের মতে আন্দোলনে অংশ নেওয়ার কারণে রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তাদের উপর। তবে দুইজন সেলিব্রিটি আমাদের মতামত জানিয়েছেন। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে আমাদের এই অগাস্ট সেপ্টেম্বর এরকম সময় থেকে আমরা যারা অভিনেতা তাদের ফেব্রুয়ারি অবধি একটা উপার্জনের সময়। গত বছর আমার ওই সময়টা পুরোটাই বন্ধ ছিল। এরকমও হয়েছে যে কলকাতার বাইরের কাজ তাদের গত 2 বছর আমি তাদের কাজে গেছি, কিন্তু গত বছর তারা আমাকে ডেকে কনফার্ম করে দেওয়ার পরেও, টিকিট কনফার্ম হয়ে যাওয়ার পরেও শেষ মুহূর্তে বাতিল করেছেন। কেন? কারণ যিনি যোগাযোগ সূত্র তিনি একজন কলকাতার অর্গানাইজার। তিনি আমাকে ফোন করে বলেছেন, দিদি আপনাকে যদি আমি নিয়ে যাই তাহলে আমার কাজের অসুবিধে হয়ে যাবে। উনি বলছেন ওনার কাজের অসুবিধে হয়ে যাবে। এবং এবছরও আমার 2টো খুঁটি পুজো নিশ্চিত হওয়ার পরে তারা ফোন করে জানিয়েছেন যে বাতিল করতে হচ্ছে। তারা ক্ষমা চেয়েছেন। তারা এটাও বলেছেন যে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে আপনাকে নিয়ে এলে বলছে অসুবিধা আছে। এক কথায় রীতিমতো চাপের মধ্যে আছেন আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া সেলিব্রিটিরা। তবে অভিনেত্রী উষসী মনে করেছেন আন্দোলন ব্যর্থ নয়। আরজিকর মুভমেন্টকে ব্যর্থ তো কোনোভাবেই বলা যায় না, কারণ এটা একটা গণ আন্দোলন ছিল এবং যার ফল কিন্তু সুদূর প্রসারী। হ্যাঁ, যে কোনো গণ আন্দোলন একটা পিকে ওঠে, আরজিকর মুভমেন্ট পিকে উঠেছিল, তারপরে আস্তে আস্তে সেটা একটুখানি ডাউন কার্ভে গেছে ডেফিনেটলি। কিন্তু এটা প্রথম কথা হলো যে এতগুলো লোক স্বতঃপ্রণোদিতভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছে, সেটার তো একটা ডেফিনেটলি সামাজিক প্রভাব আছে। এবং আমার মনে হয় সবচেয়ে যেটা বড় কথা যে বিচার হোক, এই চাপটা আমরা কিন্তু প্রশাসনের উপর, বিচার ব্যবস্থার উপর এখনো অবধি রাখতে পেরেছি। গত বছর অগাস্ট মাসে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থেকেছে শহর কলকাতা। লক্ষাধিক মানুষ, সাধারণ মানুষ যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তারা রাস্তায় নেমেছিলেন অভয়ার বিচারের দাবিতে, অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং সবথেকে বড় কথা রাজ্যে নারীদের নিরাপত্তা আরও সুরক্ষিত করার দাবিতে। আজ 1 বছর বাদে সেই আন্দোলনকে এক কথায় ব্যর্থ বলে উড়িয়ে দিচ্ছেন না একটা বিশাল অংশের মানুষ। তারা মনে করেন এত মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন নিশ্চয়ই কোনো একটা পথ দেখাবে।